Samsung Galaxy Note 20 Ultra impressions. More like the Galaxy Note 2020. আসসালামু আলাইকুম এটিসিবাসী, কেমন আছেন সবাই? ইউটিউবে চলছে বিনোদ এবং দেশের বাজারে চলে এসেছে স্যামসাং গ্যালাক্সি নোট 20 সিরিজ। গ্লোবালি সপ্তাহখানেক আগে লঞ্চ হলো গ্যালাক্সি নোট 20 এবং নোট 20 আলট্রা 5G অলরেডি দেশের বাজারে চলে এসেছে এবং প্রি বুকও শুরু হয়ে গিয়েছে। আজকের ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে মূলত কথা বলবো ক্রাউন জুয়েল নোট 20 আলট্রাকে নিয়ে। জানাবো এই নোট সিরিজের ঝুলিতে নতুন কি যুক্ত হয়েছে, কি দেখে সবাই হতাশ এবং কোন কারণে ফোনটি আমাদের বলতে বাধ্য করে দ্যাটস আ নোট। এখন আমাদের প্রথম কাজ, কই থেকে কিনবো জানা, একটা কিট নিতে হবে কিনা এবং কেমনে কিনবো এবং কিভাবে কিনলে এইটা কেনার পরেও বন্ধুদের ট্রিট দেওয়ার মতো পকেটের টাকা থাকবে। স্যামসাং গ্যালাক্সি নোট 20 এর দাম 1 লক্ষ টাকা মাইনাস 1 টাকা। নোট 20 আলট্রা 5G এর দাম 1,35,000 টাকা মাইনাস একটা মিস্টার ম্যাঙ্গো। অনেক কথা হলো, এবার ফোনের দিকে যাই। দিস থিং ইজ দ্য বিউটি। হাতে নিলে ব্রেইনে সিগন্যাল চলে যায় প্রিমিয়াম নামক অনুভূতির। ট্রু ফ্ল্যাগশিপ যেমন হওয়ার কথা তেমনই নোট 20 আলট্রা। নোট সিরিজের বক্সি অ্যান্ড হ্যান্ডফুল বডির সাথে সাথে দুর্দান্ত ক্রাফটম্যানশিপ। 208 গ্রাম ওজন, তবুও তো স্বাচ্ছন্দ্যে হাতে রাখা যায়। নোট 20 পাবেন 3টি কালারে, গ্রিন, ব্রোঞ্জ অ্যান্ড গ্রে। অপরদিকে নোট 20 আলট্রা পাবেন ব্রোঞ্জ এবং ব্ল্যাক কালারে, প্লাস সবগুলোর আগে একটা মিস্টিক ওয়ার্ড যুক্ত হবে। আমাদের হাতের এই নোট 20 আলট্রা ফোনটা মিস্টিক ব্রোঞ্জ কালারের। স্যামসাং যাকে দাবি করছে তাদের নতুন সিগনেচার কালার। নোট 10 সিরিজের শেপ অ্যান্ড ডিজাইনের ধারাবাহিকতায় চলছে এখানে। এবারের আলট্রাতে পিছনে ম্যাট গ্লাস দিয়েছে তারা, ব্যবহার হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস সামনে এবং পিছনে। তবে রেগুলার নোট 20-তে ব্যাক পার্ট প্লাস্টিক। এই প্লাস্টিক নিয়ে ফুল রিভিউতে মাসালা রোস্ট হবে, আপাতত সামনে আগাই। আর ভিডিওর এই জায়গা থেকে কথা বলবো শুধুমাত্র গ্যালাক্সি নোট 20 আলট্রাকে রেফারেন্স করে। যদি রেগুলার নোট 20 নিয়ে কোনো জায়গায় কথা বলি সেটা উল্লেখ করে দিব। আর নোট 20 আলট্রা আমি যতজন মানুষের হাতে দিছি, আমার হাতে যতজন দেখছে, সবার সমস্যা এই একটা জিনিস নিয়েই, এই বিশাল ক্যামেরা হাউজিং। অ্যাকচুয়ালি এই ক্যামেরা হাউজিং লেআউটটা খুব সুন্দর, তবে ক্যামেরা বামটা ওয়ে টু মাচ বিগ। যেমনি হোক কভার দিয়ে এটা সমান করতে হবে, নাহলে প্রচুর প্যারা খাবেন প্র্যাকটিক্যাল লাইফে। ডিসপ্লে পার্টে S20 সিরিজের সেম স্পেক অলমোস্ট। ডাইনামিক অ্যামোলেড 2x প্যানেল, সিম্পলি দ্য বেস্ট। নোট 20 আলট্রা মডেলের ক্ষেত্রে কোয়াড HD রেজুলেশন, HDR10+ আপ টু 1500 নিটস পিক ব্রাইটনেস এবং 120 হার্জ। আগেরবারের মতো এবারও 120 হার্জ রিফ্রেশ রেট কেবল 1080p তে ব্যবহারের জন্য কোয়াড HD তে 60 হার্জেই সন্তুষ্ট থাকতে হবে। আবার 120 হার্জ একদম সেট করে রাখা যায় না, ফোনই ডিসাইড করবে কোন ক্ষেত্রে কোন রিফ্রেশ রেট ইনেবল থাকবে। ডিসপ্লে কিছুটা কার্ভড, এমন কার্ভই আমার পছন্দ অ্যান্ড প্র্যাকটিক্যালি ওকে, সমস্যা করে না খুব একটা। স্যামসাং এর আগের ফোনগুলোর কার্ভনেস ওয়ে টু মাচ ছিল, মিসটাচ হয়ে যেত প্র্যাকটিক্যাল লাইফে। আর নোট 20 আলট্রার 5 হোল ক্যামটাই মনে হয় আমার দেখা সবচেয়ে ছোট সাইজের 5 হোল। দিনকে দিন ছোট হচ্ছে, সামনের বছর ক্যামেরাটা যাতে ডিসপ্লে নিচে চলে যায় সেই দোয়াই করি। ক্যামেরা সেটআপের কি অবস্থা দেখা যাক। সুন্দর এই হাউজিং এ 3টি ক্যামেরার বসবাস। এবারে কোনো হরেক নামের ডেপথ সেন্সর দেখছি না। নোট 20 আলট্রা 12 মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সরটা 5x অপটিক্যাল জুম করে এবং সর্বোচ্চ 50x ডিজিটাল জুম হয়। নো মোর নাম কাওয়াস্তে 100x জুম, যদিও এই ক্ষেত্রে প্র্যাকটিক্যাল লাইফে 20x পর্যন্ত ব্যবহারযোগ্য বলে মন্তব্য করব আমি। এখানেও পাচ্ছেন 8K ভিডিও রেকর্ডিং, বেটা লেভেলের HDR10+ ভিডিও নেওয়ার অপশন, ফ্রন্ট অ্যান্ড ব্যাক ক্যামেরায় 4K UHD ক্লিপ একই সাথে সুইচ করতে পারবেন। ভিডিওতে অডিও সিরিজের ক্ষেত্রে একটা ব্যাপার ইন্টারেস্টিং লেগেছে, ফোনের চারদিকে সব অডিও নিতে চান নাকি সিলেক্টেড ভাবে ফোনের সামনের বা পিছনের অংশের সাউন্ডটুকুই ক্যাপচার করতে চান তা সিলেক্ট করতে পারবেন। সাথে সাথে ব্লুটুথ ইয়ারফোন ফোনের সাথে কানেক্ট করে বাকি সব সাউন্ড আইসোলেট করে শুধুমাত্র ইয়ারফোন দ্বারা ক্যাপচার সাউন্ডটুকুই ভিডিওতে থাকবে, এমন ব্যবস্থা আছে। খুব সুন্দর এবং ইউজফুল একটি ফিচার মোবাইল ভিডিওগ্রাফারদের জন্য, স্পেশালি ব্লগার্সদের জন্য আউটডোরে খুব জোস হবে। সাউন্ডটা আইসোলেট করে ফেলে, শুধুমাত্র নিজের সাউন্ডটাই শোনা যায়। নাও নোট সিরিজের ট্রাম্প কার্ড দ্য S Pen। প্রতিবার হাতের ডান পাশে থাকে, এবার দেখি চলে এসেছে অপর পাশে। আগে সুবিধাগুলোর সাথে যুক্ত হয়েছে বেশ কিছু জেস্টার এবং ল্যাটেন্সি মাত্র 9 মিলিসেকেন্ডে এনে ফেলেছে তারা। সোজা বাংলায় ল্যাটেন্সি যত কম হবে আপনার পেন ইনপুট তত দ্রুত রেজিস্টার করে শো করবে আপনার ফোন। ফুল রিভিউতে নোট 10 প্লাসের সাথে এটার একটা সাইড বাই সাইড টেস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন বাকি থাকে কেবল হার্ডওয়্যার পার্ট এবং এখানে আমি কিছুটা নারাজ। US ভার্সনে স্ন্যাপড্রাগন 865+ চিপসেট দেওয়া খুবই ভালো ব্যাপার, তবে আমাদের এই কপালপোড়া অঞ্চলে আগের Exynos 990 চিপই দিয়ে রেখেছে তারা। আগের স্যামসাং ফ্ল্যাগশিপ মডেলগুলোর ক্ষেত্রে ইউজারদের এক্সপিরিয়েন্স অনুযায়ী জানা যায় যে তাদের যেই মডেলগুলো ছিল সেগুলোর যে স্ন্যাপড্রাগন ভার্সনগুলো সেগুলোর ব্যাটারি লাইফ বেটার ছিল এবং স্টেবিলিটিও ভালো ছিল Exynos ভার্সনের তুলনায়। কিন্তু কিছু করার নেই, আমাদের এই রিজিয়নে তারা Exynosে দিচ্ছে। দেশে নোট 20 আলট্রার একটি ভ্যারিয়েন্টই এসেছে 12GB LPDDR5 র্যাম
এবং 256 জিবি স্টোরেজটা মনে হচ্ছে UFS 3.0 ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টে 512 জিবির আরেকটা স্টোরেজ অপশন আছে, সেটা হতে পারে UFS 3.1, ঠিক জানা নেই। বরাবরের মতোই থাকছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্সি রেটিং, 9 ওয়াটের রিভার্স ওয়্যারলেস পাওয়ার শেয়ার, স্টেরিও স্পিকার্স। সিম ট্রে থাকছে হাইব্রিড, দুটি সিম বা একটি সিম এবং একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত এক্সটার্নাল স্টোরেজ ব্যবহারের অপশন আছে। গ্যালাক্সি নোট 20 আলট্রাতে দেওয়া 4500 mAh ব্যাটারি, বক্সে পেয়ে যাবেন 25 ওয়াটের একটা চার্জার। গ্যালাক্সি S20 সিরিজে দেখেছিলাম যে 45 ওয়াটের একটা চার্জার আলাদা কিনা যেত, বাট আমি নোট 20 আলট্রার ক্ষেত্রে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এমন কিছু দেখলাম না, খুঁজে খুব একটা পেলাম না। এক্স্যাক্টলি জানি না 45 ওয়াট সাপোর্টেড কিনা, বাট ওয়্যারলেস চার্জিং 2 তো আছেই 15 ওয়াটের। One UI 2.5 দেওয়া আছে নোট 20 আলট্রাতে। UI এর কী অবস্থা এসব নিয়ে ফুল রিভিউতে তো আলোচনা করবই। নোট 20 আলট্রার সাথে প্রথম পরিচয়ে আই ফিল নাইস। এবার রেগুলার নোট 20 এর স্পেক দেখে আমার ইনিশিয়াল ইমপ্রেশন সুবিধার না, আমার মতে নোট 20টা হওয়া উচিত ছিল নোট 20 লাইট টাইপের কিছু একটা। তো এই ছিল আমাদের স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা ফার্স্ট ইমপ্রেশন নামক এই ফোনের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার পালা। আমার মতে নোট 20 আলট্রা একটা মারাত্মক জিনিস, অ্যান্ড যারা S20 সিরিজে আছেন তাদের খুব একটা কিছু মিস হবে না এইটা থেকে, বাট যারা এর আগের ফ্ল্যাগশিপগুলোতে আছেন স্পেশালি স্যামসাং বা আইফোনের, তারা নিয়ে নিতে পারেন, এক্সচেঞ্জ করে চলে আসতে পারেন নোট 20 আলট্রাতে, খুব একটা ভালো চয়েস হবে। ইনশাআল্লাহ বেঁচে থাকলে দেখা হবে ফুল রিভিউতে। টিল দেন গুড বাই, আসসালামু আলাইকুম।